প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে একসময় এই দেশের ফ্যাসিবাদী সরকার সম্মান দেয় নাই, তাকে জেলে পাঠার চেষ্টা করেছে, তাকে সাজা দিয়েছে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, স্বাধীনতার ঘোষকের স্ত্রী ছিলেন, কিন্তু একজনে একজনকে কিভাবে গত পরশুদিন সম্মান দিয়েছেন? দুইজনই তো সম্মানের জায়গায়। আর যিনি পালিয়ে গিয়েছেন তিনি তো একটা রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন, তার সম্মানটা তো তিনি নিতে পারেন নাই। তিনি বিদায় হয়েছেন, তিনি গণশত্রুতে পরিণত হয়েছেন, তিনি জনশত্রুতে পরিণত হয়েছেন। কেন? কি কারণে? কারণ তিনি বেগম খালেদা জিয়াকে সম্মান দিতে পারেন নাই, তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান দিতে পারেন নাই, তিনি মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন, যার কারণে তিনি বাধ্য হয়ে এই দেশ ছেড়েছেন, পালিয়ে গিয়েছেন। তাহলে একটা রাজনৈতিক পরিবারের সদস্য তার পিতাকেও সম্মান দিতে পারে নাই, তার দলকেও সম্মান দিতে পারে নাই, বাংলাদেশের মানুষকেও সম্মান দিতে পারে নাই বলেই গণশত্রু জনশত্রুতে পরিণত হয়ে আজকে দেশ ছেড়েছেন, পালিয়ে গিয়েছেন। এখন এই দেশে দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা, ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই একটা নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন ভবিষ্যৎ, নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি। এই নতুন বাংলাদেশের কারিগর হলো এই শিক্ষকরা, এই ছাত্ররা। আমরা আপনাদের থেকে যেটা শিখেছি সেটাই বলছি, অন্য কিছু বলি না। তাহলে আপনাদেরকে আপনাদের জায়গায় আমরা ছোট করে ভবিষ্যতে রাখবো, এই পরিকল্পনা থেকে বের হয়ে যাওয়ার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 31 দফা আপনাদের সামনে নিয়ে এসেছে। প্রতিনিধি ছাড়া আমাদের ডিসি সাহেবরাও সমস্যা পড়ে যান, সব কাজ ডিসি সাহেবের উপরে চলে আসে, সব কাজ এডিসি সাহেবের উপরে চলে আসে, ইউনো সাহেবের উপরে চলে আসে। আর আমরা নিজেরাও এমন একটা প্রেশারে পড়ে যাই যে ইচ্ছা করলে আপনার যে দাবিটা এখন আমি সুপারিশ করতে পারি, কতটুকু হবে কতটুকু হবে না, কিন্তু যখন আমি পার্লামেন্টে যেতে পারবো তখন আমার সেই সুযোগটা হবে। তা আমি আশাবাদ ব্যক্ত করছি, ইনশাল্লাহ এই বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আপনাদের প্রতিনিধি হিসাবে আমি অতীতেও ছিলাম, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা, এই দায়িত্বটুকু গ্রহণ করার জন্য আপনাদের সহযোগিতাই তো কামনা করছি। সেখানে এই যে আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো নিয়ে যেন কথা বলতে পারি, সেই সুযোগটাও তো আপনাদের কাছে চাই। আপনার সমাজের দর্পণ, সমাজের আয়না। কোনোভাবেই একটা সমাজে দলাদলি হয়, ব্যক্তি বিশেষ সমস্যা তৈরি হয়, সেই দিকে নজর না দিয়ে বৃহত্তর স্বার্থে, সমাজের স্বার্থে, কারণ এই সমাজটা তো শেষ হয়ে গেছে। বিগত 14, 15, 16 বছর এই সমাজটা ভেঙে চলে গেছে, খান হয়ে গেছে, নষ্ট করে দেওয়া হয়েছে। এই সমাজকে আবার নতুন করে গড়তে হবে। আর গড়ার কারিগর কিন্তু আপনারা বলতে আপনি এককভাবে নয়, আপনি সমষ্টিগত। আপনার ছাত্র আছে, আপনার ছাত্রী আছে, আপনার সমাজ আছে, আপনার শিক্ষকরা আছে, আপনার বন্ধুবান্ধব আছে, আপনার পরিবার আছে। এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত, ওনাদেরকে তো আমরা প্রায়োরিটি দিচ্ছি। এবং ডিসি সাহেবের সঙ্গে সেদিন আমার কথা হয়েছে।